মানে রাহিম, আমি এই রাস্তায় আমার অতীতে অনেক চলাফেরা করেছি। তো সেই সুবাদে এই এলাকার লোকজনের সাথে আমার অত্যন্ত মধুর সম্পর্ক। সেই সম্পর্কের খাতিরেই কিছুদিন আগে হলো সখীপুর বাজারে আমি জানতে পারি এই রাস্তাটা ডেমখালির এক পাশে হওয়াতে কেউ এই রাস্তাটার দিকে তেমন নজর দেয় না এবং ইভেন পরিষদ থেকেও না। তো ওইখানে আমি আলোচনাটা শুনতে পারলে আমি এই রাস্তাটা দেখার জন্য আসি। তো আসার পরে আমি দেখতে পেলাম যে এখানে প্রায় 50 থেকে 60টা ঘর একেবারেই যোগাযোগের অবস্থা দুরবস্থা হয়ে আছে। তো আমি ওনাদের সাথে বললাম, আলাপ করার পরে বললো যে রাস্তাটা সংস্কার করে দিলে ওনাদের ছেলে মেয়ে স্কুলে যাতায়াত করে, আবার ওনারাও হাটে বাজারে বা বিকালে কাজ শেষে বের হয়, তাদের জন্য সুবিধা হয়। তো ওনাদের সুবিধার্থে আর আমার অতীত সম্পর্কের কারণেই এই রাস্তাটা করে দেওয়া। ইনশাল্লাহ আমার ব্যক্তিগত তহবিল থেকে হলো এই সংস্কারটা আমরা করে দিচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে এবং কি আমাদের ব্যক্তিগত উদ্যোগে এটা আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে যাবে। আমরা আশা রাখি আগামী শীত মৌসুমে এই রাস্তাটার পুরোপুরি সংস্কার এবং দীর্ঘমেয়াদী যাতে রাস্তাটা থাকে সেই পরিকল্পনা অনুযায়ী এই রাস্তার কাজ হবে। হয়তো এই রাস্তাটা আগামী বর্ষা মৌসুমের আগেই পাকা হবে, এটা আল্লাহ চাইতো হবে ইনশাআল্লাহ। ভালোই হইতেছে, কারণ যে অবস্থা ছিল আটটা বাতার না গাড়ি ঘোড়া যেতে পারতো না, কষ্টজনক। অনেকজনের কাছে পয়সি কেউ বলে রাশেদ ভাই আছে দিছে, ভালোভাবে কাজ করতেছি। আশা করি সামনে রাস্তা পাকা করে দেবো, এই আশা আমরা কাছে করি। এটা আমার বয়স হচ্ছে 2 বছর, জমা করতেছে আরো আগের থেকে আছে 50 থেকে 60 বছর রাস্তার অবস্থা কোথাও কেউ আসেনি। তখন বাইরের মানবতা খাতিলে আইসে, আশা করি বাইরের প্রচারের মাধ্যমে রাস্তা তো উঠে আছে, আশা করি আরো সামনে যে পাকা রাস্তা করবো বাইরে দরকার বাইরে লেগে।